শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো, উত্তরপ্রদেশে সবথেকে বড় চোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন বর্ধমানের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আর কি বলেছেন শুনুন। বলে যায় পশ্চিমবাংলা, আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন, বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি? 186টা টিম পাঠিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? কিছু জায়গায় দেখুন, সব পঞ্চায়েত তো আমাদের নয়, নানা দলের আছে। পঞ্চায়েত কখনো একটা পার্টির হয় না। এমএলএ যেমন ওদেরও অনেকগুলো আছে, এমপিও আছে। ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলই থাকে। কিছু প্রবলেম হয়েছিল, আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, তার জন্য 186টা টিম পাঠানো হয়। শুধু বলে যায় আক্রমণ মমতার, উত্তরপ্রদেশ সবথেকে বড় চোর। বর্ধমানের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এভাবেই আক্রমণ করলেন। উত্তরপ্রদেশ সবথেকে বড় চোর এবং প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের প্রশাসনিক সভা থেকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেছেন তিনি এবং তিনি জানিয়েছেন উত্তরপ্রদেশ সবথেকে বড় চোর। যেমনটা শুনতে পারলেন, প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের প্রশাসনিক সভা থেকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি মোদীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি এমনটাও জানিয়েছেন, নির্বাচনের আগে বারবার আসছেন পরিযায়ী পাখির মতো। প্রধানমন্ত্রীর সফরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। উত্তরপ্রদেশের সবথেকে বড় চোর প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ মমতার। উত্তরপ্রদেশের সবথেকে বড় চোর প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ মমতার। নির্বাচনের আগে বারবার আসছেন পরিযায়ী পাখির মতো। প্রধানমন্ত্রীর সফরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন বিজেপি নেতা আলী হোসেন। আলীবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আলীবাবু, উত্তরপ্রদেশের সবথেকে বড় চোর, এমনকি প্রধানমন্ত্রী মোদীকে পর্যন্ত আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন নির্বাচনের আগে নাকি বারবার আসছেন পরিযায়ী পাখির মতো প্রধানমন্ত্রী। এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের প্রশাসনিক সভা থেকে জানিয়েছেন। এক্ষেত্রে ঠিক কি বলবেন? বলার বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে, কারণ প্রধানমন্ত্রী প্রতি মাসে একবার করে আসে। আলিপুরদুয়ারে আসলেন, দুর্গাপুরে আসলেন, দমদমে আসলেন, এরপরে নদিয়াতে আসবেন, এই সামনের মাসেই আসবেন। সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে। এখন আবল তাবল ওনার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে এই সমস্ত শব্দ। প্রশাসনিক প্রধান হিসাবে একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে চোর এই শব্দটা বলতে পারেন না। কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, তারা যে চোরের দোকান খুলে বসে আছে, টোটাল সেট আপটাই এদের চোরে পরিণত হয়েছে। কারণ আমরা দেখলাম, এই তো জীবন কৃষ্ণ সাহা এখনো জেলের ঘানি টানছে। আজকে জীবন কৃষ্ণ সাহাকে, তিনি হচ্ছে তৃণমূলের একজন এমএলএ, তিনি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। তাহলে কে বলছে সেটা অন্য কেউ বলেনি, বলছে তার নিজের বাবা। স্বাভাবিক কারণে পশ্চিমবঙ্গ একটা চোরের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে এই চোর রাজ সম্পর্কে সাবধান হতে বলেছেন বারবার করে। একটা সুশাসন কামনা করেছেন। সুশাসন একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে পারে। এটা বাংলার মানুষের মধ্যে এই মানসিকতা তৈরি হয়ে গেছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন যে নির্বাচন কমিশন বিজেপি এবং বিজেপি ললিপপ হবেন না। এক্ষেত্রে কি বলবেন? মমতার কোনো কথা এবার আর কোনো মানুষই শুনবে না। বিজেপির ললিপপ বলে কিছু নেই। 21টা রাজ্যে বিজেপি সরকার আছে, সারা দেশে বিজেপি সরকার চলছে।
সাফল্যের সহিত 11 বছর অতিক্রম করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। স্বাভাবিক কারণে দেশের মানুষের বিশ্বাস এসছে যে বিজেপি একমাত্র নিরাপদ এবং বিজেপি একমাত্র সুশাসন দিতে পারে। সেই জন্য আগামী দিনে 26-এ নির্বাচন, তৃণমূলের বিসর্জন অনিবার্য। ধন্যবাদ আলীবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। উত্তরপ্রদেশ সব থেকে বড় চোর প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ মমতার। বর্ধমানের প্রশাসনিক সভা থেকে রীতিমতো আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন নির্বাচনের আগে বারবার আসছেন পরিযায়ী পাখির মতো। প্রধানমন্ত্রীর সফরকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না, নির্বাচন কমিশন বিজেপির ললিপপ হবেন না। নির্বাচন কমিশনকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বর্ধমানের প্রশাসনিক সভা থেকে আক্রমণ নির্বাচন কমিশনকেও। নির্বাচন কমিশন এবং বিজেপির ললিপপ হবেন না, এমনটাই কিন্তু জানিয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। দেবব্রত বাবু, উত্তরপ্রদেশ সব থেকে বড় চোর এমনটাই জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানাচ্ছেন নির্বাচনের আগে বারবার আসছেন প্রধানমন্ত্রী পরিযায়ী পাখির মতো। ঠিক কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গের সাথে যে বৈমাতৃসুলভ আচরণ করছে আপনি যেই দেখতে পারেন, গরিব মানুষের টাকাগুলো এইভাবে 3 বছর 4 বছর ধরে কিভাবে আটকে রেখে দিয়েছে। গরিব মানুষের টাকা বলতে মনরেগার টাকা, 100 দিনের কাজের টাকা, প্রায় 1,91,000 কোটি টাকা মানুষের টাকা আটকে রেখে দিয়েছে। উন্নয়নকে স্তব্ধ করে দেয়। অজুহাত কি দেখাচ্ছে? যে হিসাব দেওয়া হচ্ছে না, দুর্নীতি রয়েছে। কিন্তু যে রিপোর্টগুলো বেরোচ্ছে, সংসদের যে রিপোর্ট এবং প্রশ্নোত্তর পর্বে, সেখানে তো সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। কিন্তু তাহলে যদি পশ্চিমবঙ্গের টাকা আটকে রেখে দাও, সেখানে কিন্তু সব থেকে বেশি দুর্নীতি উত্তরপ্রদেশে দেখা গেছে। তার মানে উত্তরপ্রদেশ সব থেকে বেশি চোর। তাই চোরেদের টাকা তোমরা ছেড়ে দিচ্ছ, কিন্তু যারা পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা তুমি আটকে রেখেছো, তাহলে তোমাকে চোর বলবো না তো কি বলবো? আর ভোট চুরির অভিযোগ তো তোমার সাথে সবাই সারা দেশ জুড়ে করছে, ভোট চুরির অভিযোগ। তারপরে এই চুরির অভিযোগে তারপরে শিক্ষা চুরি, ডিগ্রি চুরি। তোমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করলেও তুমি উত্তর দেবে না। তাহলে কার প্রশ্ন করবো, কি প্রশ্ন করবো? তাহলে তোমার যেখানেই হাত দাও সেখানেই তোমার চুরি, সবকিছুতেই যেই তোমার চুরি থাকে। আর পশ্চিমবঙ্গের উন্নয়নের টাকা আটকে দেবে। তুমি পশ্চিমবঙ্গে যখন প্রয়োজন, করোনার সময় প্রয়োজন, তোমায় খুঁজে পাওয়া গেল না। এখন ভোটের প্রচারে আসছো, একটা করে মিথ্যা কথা বলছো আর চলে যাচ্ছ। কারণ কার্যত দেখো, পশ্চিমবঙ্গের বারে বারে তোমরা তো গতবার 200 পার বলেছিলে, কটা হয়েছিল? আর বাঙালিদের অতীতা, বাঙালিদের অপমান নিয়ে কিছু বললো? সারা দেশ জুড়ে যে বাঙালিদের অপমান করা হচ্ছে, বাঙালিদের পেটানো হচ্ছে, সেইটা নিয়ে তো মাননীয় মোদী কিছু বলছে না। আর বাংলায় কথা বললে বলছে বাংলাদেশি। তাহলে আমাদের জাতীয় সঙ্গীত এগুলো কি সব বাংলাদেশি ভাষায় লেখা? আমাদের ন্যাশনাল অ্যান্থম, ন্যাশনাল সং এগুলো কি বাংলাদেশে লেখা? সেই উত্তরটাও তো ওনাকে দিতে হবে, তাই না? বাঙালিদের জন্য কি, যেখানে 86% লোক বাংলায় কথা বলে, সেখানে তাদের বলছে বাংলাদেশি ভাষা। তাহলে তিনিও তো বাংলাদেশি ভাষায় মাঝে মাঝে চোলায় বলে ফেলেন, সেটাই উত্তরটা তো ওনাকেও দিতে হবে, তাই না? ঠিক আছে। দেবব্রত বাবু, একটু আগে আমরা একজন বিজেপি নেতাকে ফোন কলে নিয়েছিলাম, তিনি জানাচ্ছেন বিজেপি সব থেকে ভালো। এক্ষেত্রে কি বলবেন? দেখুন, ভালো খারাপ সেটা তো আমি আপনি বলার কিছু না। মানুষ, জনতা জনার্দন যদি বলে ভালো, তাহলে নিশ্চয়ই ভালো। আর জনতা জনার্দন যদি বলে খারাপ, তাতে তার খারাপ। আমরা তো নির্বাচনের ফলাফলগুলো দেখতে পাচ্ছি না। 2019, 19-এর পর 21, 21-এর পর 24, পরপর ফলাফল দেখুন। বিজেপির ভোট কমছে, আসন সংখ্যা কমছে, ওদের নেতা নেত্রীরা ছেড়ে চলে যাচ্ছে। এখন বিভিন্ন চোরগুলো দেখবেন, বিজেপিতে যারা চলে যাচ্ছে তারা একদম স্বচ্ছ হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী চোর, তাকে টাকা নিতে দেখা গেছে, সে বিজেপি থেকে স্বচ্ছ হয়ে গেছে। হেমন্ত বিশ্ব শর্মা চোর, সে বিজেপিতে গিয়ে ওয়াশিং মেশিনে ঢুকে স্বচ্ছ হয়ে গেছে। এই যে অজিত পাওয়ারকে বলছে চাক্কি পিসিং, অমিত শাহ বলেছিল, সে গিয়ে এখন শুদ্ধ হয়ে গেছে। এখন বিজেপিতে যারা যাবে তারা একদম শুদ্ধ হয়ে যাবে, সে তোমার যে অভিযোগ থাকো। বিজেপি এই ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো পাঠায়, যদি বিজেপিতে এসো ভালো, না হলে তোমাকে আমি জেলের মধ্যে ঢোকাবো। এটা হচ্ছে বিজেপির যে পুরনো পদ্ধতি। এই পদ্ধতি কাজে লাগবে না। মানুষ দেখছে, সবকিছু মানুষ দেখছে। ঠিক নির্বাচনে দেখবেন, ফলাফলে দেখবেন, মানুষ ঠিক তার উত্তর দিয়ে দেবে। ঠিক আছে। ধন্যবাদ দেবব্রত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। উত্তরপ্রদেশ সব থেকে বড় চোর প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ মমতার। নির্বাচনের আগে বারবার আসছেন পরিযায়ী পাখির মতো। প্রধানমন্ত্রীর সফরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।